আদর করিয়া উম্মত আল্লাহ বানাইয়া কন্যা সবাই আদর করিয়া উম্মত আল্লাহ বানাইয়া কেমনে দিবা সাবলাহে এলিয়া কেমনে দিবা সবাই কঠিন কিয়ামতের ময়দানে থাকবে। জাহান্নামী হাসরবাসীদেরকে দেখে খাওয়ার জন্য ধরার জন্য চলে আসবে। আমার ভাই, জাহান্নাম যখন হাসরের মানুষগুলিকে খাওয়ার জন্য এইভাবে হা করে আসতে থাকবে, হাসরের মাঠের সমস্ত মানুষগুলো দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। ওগো আদি পিতা আদম, এই যে তাকায়া দেখেন জাহান্নাম আমাদেরকে খাওয়ার জন্য আসতেছে, জাহান্নাম আমাদেরকে গিলে ফেলবে, দয়া করে মেহেরবানি করে জাহান্নামটাকে একটু থামান। আমার ভাই আদম নবী বলবে, না গো না, আমি পারবো না, আমি তো গন্ধমকে ফেলেছিলাম। এরা আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছে যাবে, সবাই যার যার ব্যর্থতা প্রকাশ করবে, আমরা পারবো না, আমরা পারবো না। একজনে ডাক দিয়া বলবে, তোমরা এমন এক নবীর কাছে যাও যেই নবীর খাতিরে আল্লাহ তামাম জাহান বানাইছে। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল কেহ যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমি নবীর সুন্নতকে ভালোবাসো, আমি নবীর সুন্নতের অনুসরণ করো। কেউ যখন নবীর সুন্নতের অনুসরণ করবে, নবীজির ভালোবাসা হয়ে যাবে। আর নবীর ভালোবাসা হলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পাওয়ার দিছে, আমার নবী আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। নবী বলেন, আমার সাথে তুমি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ কন্যা। নবীজির মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাবো কেমনে? নবীর সুন্নত বাস্তবায়ন করার মাধ্যমে, নবীর অনুকরণ করার মাধ্যমে। আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় এই কথাই বোঝায় দিলেন, বন্ধুগো আপনি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, এরা যেন আপনি নবীর অনুকরণ করে। কেউ যদি আল্লাহরে ভালোবাসতে চায়, তাহলে নবীজির অনুসরণের কথা বলছেন কে? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আপনি বলুন, ও নবী, কেহ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন আপনি নবীর অনুসরণ করে। আর আপনি নবীর অনুসরণ করলে কি হবে? আমি আল্লাহ তাকে ভালোবাসবো। ভালোবেসে শেষ না, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। তাহলে নবীজির অনুসরণ, নবীজির অনুকরণ করতে হবে নবীর সুন্নাত বাস্তবায়ন করার মাধ্যমে। নবীর সুন্নাত বাস্তবায়ন, নবীর আখলাকে আজিমা বাস্তবায়নের মাধ্যমে আপনাকে নবীর মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। ঠিক না বেঠিক? কারণ কেন? যেই নবী রাহমাতুল লিল আলামিন আপনি আমাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, এই নবীর মহব্বতে অবশ্যই আপনার কলিজাতে জায়গা করে নিতে হবে। নবীকে কত ভালোবাসতে হবে? আল্লাহ রাসূল বলেন, তোমার জানের থেকেও, তোমার ছেলে মেয়ে, ধনসম্পদ, আত্মীয় স্বজন, সব কিছুর থেকে, এমনকি তুমি তোমার জীবন থেকেও আমি নবীকে বেশি ভালোবাসবা। জোরে কোন সুবহানাল্লাহ। যদি তুমি মুমিন হতে চাও, যদি তুমি মুমিন হইতে চাও,
তাইলে নিজের জীবন থেকেও নবীরে বেশি ভালোবাসা লাগবে। বলে কেন? কঠিন কিয়ামতের ময়দানে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার মা বাবা তোমার খবর নিবে না, তোমার কোনো কাজে আসবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্না করবে। ঠিক না বেটি? আওয়াজ দিয়া কর না। কঠিন কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার ভাই, ওই হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। কিন্তু আপনার আমার নবী কেমন নবী গো, যেই নবী রাহমাতুল লিল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করবে আর বলবে, মালিক আমার উম্মতকে তুমি বাঁচাও, আমার উম্মতকে তুমি বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। যেই নবী হাসরের মাঠে আপনারে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবে, এই নবীর মহব্বত আপনার অন্তরে থাকবে না। কার মহব্বত থাকবে? তবে মহব্বত কেমনে দেখাইবেন? খালি 12 রবিউল আউয়াল আসলে স্লোগান দিয়া না, নবীর মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে হবে নবীর সুন্নাত বাস্তবায়ন করার মাধ্যমে। দাড়ি রাইখা না না রাইখা, টুপি লাগায়া না না লাগায়া। আল্লাহ আমরারে নবীর সুন্নাত বাস্তবায়ন করার তৌফিক দান করেন, কোন আমিন। হাসরের মাঠে নবীজি আপনার আমার জন্য আল্লাহর কাছে কান্না করবে। লম্বা কথা যেহেতু চলে আসছে বলে দেই, নবীজি হাসরের মাঠে আপনার আমার জন্য কি করবেন। আমার ভাই, হাসরের মাঠে যখন কায়েম হবে, মানুষগুলি দেখবে জাহান্নাম তলদেশ থেকে আসতেছে মানুষকে খাওয়ার জন্য, গিলার জন্য। ঠিক না বেটি? এই হাসরের মাঠে শুধু উম্মতে মুহাম্মদী মুসলমান ইমানদার না, বেঈমান কাফের বৌদ্ধ খ্রিস্টান ডব্লিউ বুশও থাকবে। থাকবেনি না? থাকবে না? সবাই কঠিন কিয়ামতের ময়দানে থাকবে। জাহান্নামী হাসরবাসীদেরকে দেখে খাওয়ার জন্য, ধরার জন্য চলে আসবে। আমার ভাই, জাহান্নাম যখন হাসরের মানুষগুলিকে খাওয়ার জন্য এইভাবে হা করে আসতে থাকবে, হাসরের মাঠের সমস্ত মানুষগুলো দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। ওগো আদি পিতা আদম, এই যে তাকায়া দেখেন জাহান্নাম আমাদেরকে খাওয়ার জন্য আসতেছে, জাহান্নাম আমাদেরকে গিলে ফেলবে, দয়া করে মেহেরবানি করে জাহান্নামটাকে একটু থামান। আমার ভাই আদম নবী বলবে, না গো না, আমি পারবো না, আমি তো গন্ধমকে ফেলেছিলাম। এরা আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছে যাবে, সবাই যার যার ব্যর্থতা প্রকাশ করবে, আমরা পারবো না, আমরা পারবো না। একজনে ডাক দিয়া বলবে, তোমরা এমন এক নবীর কাছে যাও যেই নবীর খাতিরে আল্লাহ তামাম জাহান বানাইছে। এমন নবীর কাছে যাও যেই নবীর খাতিরে আল্লাহ এই জাহান্নামে বানাইছে, যেই নবীর খাতিরে আল্লাহ জান্নাত বানাইছে। এই নবী দুনিয়ার অন্য কোন নবী না গো, এই নবী হলো আপনার আমার নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা কথা, হাসরের মাঠের সমস্ত মানুষগুলি দৌড়াইয়া যাবে আমার আপনার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে দেখবে আমার নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। না সুবহানাল্লাহর আস্তে কইন। আপনি গুনাহগার হাসরের মাঠে আপনার নবী আপনার জন্য কান্না করে রে বাবা। হাসরের মাঠের সমস্ত মানুষ গিয়ে বলবে, ও নবী গো, আপনি দয়া করে মেহেরবানি করে জাহান্নামটাকে থামানোর জন্য আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন। এমনি আমার আপনার নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, মালিক জাহান্নামকে তুমি থামায়া দাও। আমার আল্লাহ বলবেন, জিবরাইল যাও যাও যাও, আমি আল্লাহ আরশের মধ্যে একটু পানি জমা করে রেখে দিয়েছি, এই পানিটুকু নিয়ে আমার বন্ধুর হাতে তুলে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি লইয়া আমাদের নবীর কাছে আসবে। নবী গো, এই পানিটুকু দিয়ে আপনি জাহান্নামের দিকে ছিটা মারেন। নবী আমার পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটা নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এতগুলা মানুষ সুবহানাল্লাহর আওয়াজ দিলে সুন্ডা যাওয়ার কথা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়া ছিটা দেওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখবে জাহান্নাম পিছনের দিকে চলে যায়। নবী আমার ডাক মারবে, রে জিবরাইল, এটা কোন কুদরতের পানি দিলা রে, সেই পানি দিয়া ছিটা দেওয়ার পর জাহান্নাম পিছনের দিকে চলে গেল, অথচ জাহান্নামের কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের জিঞ্জিল দিয়া বায়দা জাহান্নামকে আটকে ধরে রাখতে পারে না। কেউ বলেন 70,000 ফেরেশতারা জাহান্নামের বিড়ি লাগাইয়া জাহান্নামকে বেঁধে ধরে রাখতে পারে না। এটা কোন কুদরতি পানি দিলা, যেই পানি দিয়া ছিটা নিক্ষেপ দেওয়ার পর জাহান্নাম পিছনের দিকে চলে গেল। ও জিবরাইল, এই পানিটা কোন কুদরতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি নাকি এটা জমজম কুয়ার পানি? ও জিবরাইল, এটা আল্লাহর কোন কুদরতের পানি? এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও, এটা আমি আল্লাহর কোন কুদরতের পানি না, এটা হলো আমার বান্দা বান্দির চোখের পানি। সুবহানাল্লাহ। আমার বন্ধুর উম্মত জয়দর কাউরি মাহফিলে আইসা এই জাহান্নামের আলোচনা শুইনা চোখের পানি ছেড়ে ঝার ঝার করে কান্না করছে। ও জিবরাইল, আমার বন্ধুকে জ্বালায় দাও, এটা আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। আমার গুনাহগার বান্দা বান্দি জার জার করে কান্না করেছে, আর আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই পানিকে জমাট করে রেখে দিয়েছি। এ জিবরাইল, এটা আমি আল্লাহর কোন কুদরতের পানি না, এটা আমার বন্ধুর উম্মতের চোখের পানি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে পেশ করবেন আর বলবেন, নবী গো, আপনি জানেন নি এটা জমজম কুয়ার পানি না, হাউজে কাউসারের পানি না, এটা দুনিয়ার কোন নদ নদী খাল বিলের পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। যারা জাহান্নামের আগুনের ভয়ে রাত্র গভীরে উঠিয়া নজরুলের রহমতের সময়ে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়েছে, আর এই জাহান্নামের আগুনের ভয়ে কান্না করেছে আর বলেছে, ওগো মাওলায়ে কারীম, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিও। ও জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও, আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। আমার ভাই হুজুর চলে আসছেন, আলোচনা দীর্ঘায়িত হবে না। ওই জিবরাইল আমিন বলে দিল, এটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে আবার নবীজি আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ বিচার কার্য শুরু করে দেন, বিচার কার্য শুরু করে দেন। আমার ভাই, হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতি, লম্বা কথা শুধু বলতে চাই, নবীজির মহব্বত করব এই জন্যে, কারণ নবী আপনি আমাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বিচার কার্য শুরু হবে, যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী এরা জাহান্নামে চলে যাবে। তবে জাহান্নামীদের
মধ্য থেকে উম্মতে মুহাম্মদী থাকবে না থাকবে না? যারা গুনাহ করছে, নামাজ ছেড়ে দিছে, পাপ করছে, নামাজ পড়ে নাই, ভালো আমল করে নাই, সুন্নত তরিকায় চলে নাই, পর্দা করে নাই, হালাল খাই নাই, হারাম জিন্দেগি চালাইছে, উম্মতে মুহাম্মদী হওয়ার পরেও জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ জিবরাইলকে বলবে, ও জিবরাইল, যাদেরকে জাহান্নামে দিলাম এদের জন্য আমার কোনো মায়া নাই, তবে আমার বন্ধুর উম্মত যারা জাহান্নামে গেল রে, এদের জন্য আমি আল্লাহর কুদরতি দিলে বড় মায়া। জাহান্নামের ভেতরে যা গিয়া দেখো আমার বন্ধুর উম্মত কি অবস্থায় আছে। আমার ভাই জিবরাইল আমিন যাবে জাহান্নামের গেটের মধ্যে, যিনি প্রধান দারোগা গেটে দাঁড়িয়ে আছে, ওনার নাম হযরতে মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মালিক ডাক দিয়া বলবেন, জিবরাইল আমিন ভাই তুমি কেন? আমি এসেছি আল্লাহর হুকুমে, জাহান্নামের গেটটা খুলে দাও। এই জাহান্নামের গেটটা খুলে দিলে পরে আমি জাহান্নামটা পরিদর্শন করব। লম্বা কথা, হুজুর যেহেতু চলে আসছে, আমার ভাই জাহান্নামের কিনারায় দাঁড়াবে, গিয়ে দেখবে উম্মতে মুহাম্মদী আসেনি না নাই। তোমরা কেমনে জাহান্নামে আইলা? তোমরা না শেষ নবীর উম্মত, তোমাদের কাছে উলামায়ে কেরাম যায় নাই, তোমাদেরকে উলামায়ে কেরাম দ্বীনের কথা বোঝায় নাই। বুঝাইছিল যদি উলামায়ে কেরামের কথা মানতাম, শুনতাম, জাহান্নামে আসা লাগতো না। ও জিবরাইল, তোমার কাছে আমাদের একটা দরখাস্ত। উম্মতে মুহাম্মদী বলবে, আমাদের নবীজির কাছে বলবা আমাদের নবীজি যেন আমাদের জন্য একটু সুপারিশ করে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে আসবেন, আল্লাহ জাহান্নাম দেখাইছি, আপনার বন্ধুর উম্মত বড় কষ্টে আছে, আল্লাহ এরা বলছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এদের জন্য একটু দোয়া করে। আল্লাহ বলবে, জিবরাইল যাও, এটাই আমি চাইছিলাম, আমার বন্ধু দোয়া করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিব। জিবরাইল দৌড়ে আমাদের নবীজির কাছে গেছে, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর হুকুমে জাহান্নাম পরিদর্শনের জন্য গিয়েছিলাম, গিয়ে দেখি আপনার উম্মত জাহান্নামের আগুনে হাবুডাবু খাইতেছে, এরা আপনার কাছে দরখাস্ত পেশ করেছে, আপনি নি তাদের জন্য একটু দোয়া করবেন। আমার নবী উম্মত জাহান্নামে চলে গেছে, এই খবর পাইয়া এই মাকামে মাহমুদের সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবে আর বলবে, মালিক ও দয়াময় আল্লাহ, আমার উম্মতকে আদর করে মায়া করে বানাইয়া তুমি কেমনে জাহান্নামে দিলা? আদর করিয়া উম্মত আল্লাহ বানাইয়া, কন্যা সবাই আদর করিয়া উম্মত আল্লাহ বানাইয়া, কেমনে দিবা সাবুরাহে এলিয়া, কেমনে দিবা সালামে এলিয়া। তুমি যদি মাফ না করো উম্মত রে, কন্যা সবাই তুমি যদি মাফ না করো আল্লাহ আমার উম্মত রে, বলো আমার উম্মত যাবে কার ধারে, বলো আমার উম্মত যাবে কার ধারে, আদর করিয়া উম্মত আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ঠিক না? আমার নবী হাসরের মাঠে মাকামে মাহমুদের সেজদায় পড়ে বলবে, আল্লাহ
আমার উম্মতকে কেমনে জাহান্নামে দিলা গো, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। আমার ভাই, লম্বা কথা আর হুজুরকে কষ্ট দেব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন কান্না শুরু করে দিবে, আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, দুনিয়ার জমিনে তুমি অনেক কান্না করেছ, কাফির বেঈমানেরা তোমাকে অনেক চোখ দিয়া পানি জড়াইছে, আখিরাতের ময়দান তোমার কান্নার নয়, তুমি মাথা উঠাও, তোমার উম্মতদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে নিয়ে যাও। নবীজি জাহান্নামের কিনারায় যাবে, জাহান্নামীদেরকে উঠাবে। কেমনে উঠাবে, কেমনে চিনবে? লম্বা কথা। উঠানোর পরে নবী দেখবে জাহান্নামের আগুনে পুরার কারণে একজনেরও চেহারার সুরত ঠিক নাই। নবী আবার আল্লাহর কাছে কান্না শুরু করবে, আল্লাহ এমন চেহারাওয়ালা উম্মত নিয়া আমি কেমনে জান্নাতে যাব? আল্লাহ বলবেন, নবী গো, দুনিয়াতে আমি আল্লাহ একমাত্র তোমার উম্মতের জন্য স্পেশাল একটা পানির ব্যবস্থা করেছি, যেটা আমি আদম নবীর উম্মতকে দেয় নাই, ঈসা নবী মুসা নবীর উম্মতকে দেয় নাই, একমাত্র তোমার উম্মত উম্মতে মুহাম্মদীর জন্য আমি আল্লাহ বরাদ্দ করেছি, সেটা হলো হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবীজি, দুনিয়াতে আমি আল্লাহ তোমার উম্মতের জন্য হাউজে কাউসার নামক কুয়া দিয়েছিলাম, এই কুয়াটা হাসরের মাঠে তোমার উম্মতকে এই হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া দাও। উম্মতে মুহাম্মদীকে হাউজে কাউসারের পানি থেকে গোসল করানো হবে। নবী বলেন, গোসলটা করানোর সাথে সাথে আগের থেকে সুন্দর হতে দেরি হবে না। ছিল দুনিয়ার জমিনে কালামিয়া, এত কালা হইছে, এখন মানুষ খালি কালামিয়া ডাকে, আসলে নাম কালামিয়া না, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম অন্য নাম, কিন্তু ডাকে কালামিয়া। কেরে? তার চেহারার সুরত, শরীরের কন্ডিশন বড় কালো, কিন্তু হাসরের মাঠে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়ার পর সে আর কালামিয়া থাকবে না, সুন্দর আলিতে রূপান্তরিত হয়ে যাবে। পুরা মানুষ বুড়া মানুষ থাকবে না, জোয়ান হয়ে যাবে। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদীকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমাদের নবীর আখলাকে আজিমা, নবীর মহব্বত কলিজাতে পয়দা করার তৌফিক দান করেন, নবীর সুন্নত মতে জিন্দেগি পরিচালনা করবার তৌফিক দান করেন। হাসরের মাঠে যেন নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দিয়েন। সকলে মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা আমিন।